আসসালামু আলাইকুম। ইন্টেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কিভাবে খুব সহজেই বাইরের দেওয়ালের প্লাস্টারের হিসাব করবেন সেটা আমরা শিখব। তো এই ভিডিওতে আমরা একটা বাড়ির চারপাশের দেওয়ালের বা ওয়ালের প্লাস্টারের হিসাব করে এখানে কি পরিমাণ সিমেন্ট এবং বালি লাগবে সেটা বের করব। তো এটা হচ্ছে আমাদের একটা বাড়ি। এই বাড়িটার প্ল্যানটা আমরা এখানে নিয়েছি, 3D-টাও আমরা এখানে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। তো এখানে 3D অনুযায়ী প্ল্যানটা আছে। তো প্ল্যানটার থেকে আমরা বাইরের ওয়ালের মাপটা নিব। আমরা এখানে ভেতরের ওয়ালের কোনো প্লাস্টারের হিসাব করব না, শুধু বাইরের ওয়ালের, অর্থাৎ বাইরের সাইডের ওয়ালের যে দেওয়ালটা আছে এটা প্লাস্টার করব। এই প্লাস্টারে কি পরিমাণ সিমেন্ট বালি লাগবে শুধু সেটাই বের করব। তো আমাদের এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এটার প্ল্যানটা হচ্ছে 25 ফিট বাই 14 ফিট। এখান থেকে এতটুকু পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 25 ফিট, আর এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে 14 ফিট। আর আমাদের এখানে চারটা ওয়াল হবে, তাহলে চার সাইড আমাদেরকে প্লাস্টার করতে হবে। এই সাইড, এক সাইড, দুই সাইড, তিন সাইড, চার সাইড, এই চার সাইড আমাদেরকে প্লাস্টার করতে হবে। তো প্রথমে আমরা এই পুরা, যেহেতু চার সাইড আমরা প্লাস্টার করব, প্রথমে এই চার সাইডের আমরা দৈর্ঘ্যটা বের করব, পুরা লেন্থ দৈর্ঘ্যটা বের করব। সেটার সাথে এবার আমরা এটার উচ্চতা বা প্রস্থ, এখানে যে বাড়িটা হবে বাড়িটার কতটুকু উচ্চতা হবে, এটা অনেক সময় 10 ফিটও হয়, 9 ফিট 7 ইঞ্চিও হয়, 11 ফিটও হয়। তো আমরা ধরে নিচ্ছি আমাদের এটার উচ্চতা 9 ফিট 7 ইঞ্চি, অথবা 10 ফিটও ধরতে পারেন আপনারা চাইলে। তো আমি ধরে নিচ্ছি 9 ফিট 7 ইঞ্চি। তাহলে আমাদের এই পুরা দৈর্ঘ্যটা বের করে এটার উচ্চতা বা প্রস্থ যেটা থাকবে 9 ফিট 7 ইঞ্চি, এটা দিয়ে গুণ করলে এটার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এই ক্ষেত্রফল থেকে আমরা ওপেনিং এর অংশটা বাদ দিব। এখানে যে জানালা আছে, তিনটা জানালা আছে, এদিকে একটা বাথরুমের জানালা আছে আর একটা দরজা আছে। এই দরজাগুলো তো জায়গাটা খালি থাকবে, এখানে তো কোনো প্লাস্টার হবে না। এই অংশটুকু আমাদের পুরা ক্ষেত্রফল থেকে বাদ দিতে হবে। তারপরে আমরা প্লাস্টারের হিসাবটা বের করব। তো প্রথমে আমরা এটার দৈর্ঘ্যটা বের করে ফেলি, সম্পূর্ণ ওয়ালের দৈর্ঘ্যটা বের করে ফেলি। তো দৈর্ঘ্যটা আমরা লিখলাম হচ্ছে এই দৈর্ঘ্য, দৈর্ঘ্য দিয়ে লিখি, দৈর্ঘ্য লিখলাম 25 ফিট যোগ 14 ফিট। তাহলে একইভাবে এদিকেও 25 ফিট, আবার এদিকেও 14 ফিট, চার সাইড টোটাল। তাহলে চার সাইড আমরা যোগ করলে আমাদের আসতেছে 25, 14, 25, 14, আমাদের আসতেছে 78 ফিট, 78 বা 78 ফিট। এটা হচ্ছে আমাদের টোটাল দৈর্ঘ্য। আর আমরা আমাদের হাইটটা হচ্ছে কত, 9 ফিট 7 ইঞ্চি। তো 9 ফিট 7 ইঞ্চি, এটাকে আমরা ফিটে কনভার্ট করব। ফিটে কনভার্ট করলে 7 ইঞ্চিকে যদি ফিটে কনভার্ট করি 7/12, তাহলে এটা হয় 0.58, 0.58 ফিট। এটার সাথে 9 ফিট যোগ, তাহলে আসতেছে কত, 9 ফিটের সাথে 0.58 যোগ করলে 9.58 ফিট। তাহলে এটা হচ্ছে আমাদের হাইট। এবার আমরা তাহলে ক্ষেত্রফলটা বের করতে পারবো। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 78 ফিট, এবার প্রস্থ হচ্ছে কত, 9.58 ফিট, 9.58 ফিট। তাহলে আমার টোটাল ক্ষেত্রফলটা আসতেছে, দৈর্ঘ্য 78 ফিট, প্রস্থ বা উচ্চতাটা হচ্ছে 9.58 ফিট। তাহলে 747.24 বা স্কোয়ার ফুট। তাহলে এবার আমরা টোটাল ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, অর্থাৎ চারপাশের ওয়ালের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। এবার এখান থেকে আমাদের কি একটা অংশ বাদ দিতে হবে, সেটা হচ্ছে ওপেনিং এর অংশ। এখানে আমার তিনটা জানালা আছে, এই জানালাগুলোর সাইজ আমরা ধরে নিচ্ছি 5 ফিট বাই 5 ফিট। এটাও 5 ফিট বাই 5 ফিট, এটাও 5 ফিট বাই 5 ফিট, এটাও 5 ফিট বাই 5 ফিট। এরপরে বাথরুমের যেটা আছে এটা 2 ফিট বাই 2 ফিট, আর দরজা যেটা আছে এটা 3 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট ধরে নিচ্ছি। তাহলে এবার আমরা টোটাল ওপেনিংটা বের করব, এখানে কতটুকু জায়গা খালি থাকবে, অর্থাৎ যে যতটুকু জায়গাতে আমাদের প্লাস্টার হবে না সেই ওপেনিংটা বের করব। ওপেনিং লিখলাম। এখানে প্রথমে একটা জানালার ক্ষেত্রফল বাইর করবো, 5 ফিট বাই 5 ফিট, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিলে একটা জানালার ক্ষেত্রফল চলে আসবে 5 ফিট বাই 5 ফিট। তাহলে আমার এরকম জানালা আছে একটা, দুইটা, তিনটা। তাহলে এই তিনটা জানালা একসাথে বের করে ফেললে এটাকে 3 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। এরপর এটার সাথে যোগ করবো হচ্ছে এটা, বাথরুমের জানালাটা 2 ফিট বাই 2 ফিট, এটারও ক্ষেত্রফলটা বের হয়ে যাবে এভাবে। এরপর আমরা এটা বের করবো, 3 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। 3 ফিট 6 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি, 6/12, 0.5 যোগ 3, 3.5 ফিট গুণ এটার সাথে 7 ফিট গুণ হবে। এবার সবগুলা যদি আমরা একসাথে এখানে বের করে ফেলি, 5 গুণ, সরি
3 গুণ 5 ফিট বাই 5 ফিট, এটা চলে আসলো 75। এটার সাথে যোগ হচ্ছে 2 ফিট বাই 2 ফিট, এরপর এটার সাথে যোগ হচ্ছে 3.5 ফিট, 3.5 ফিট গুণ 7 ফিট, এটা দরজার মাপ। তাহলে আসতেছে 103.5 বর্গ ফুট, 103.5 স্কোয়ার ফুট। এবার আমরা এখানে এটার ক্ষেত্রফল, এটা খালি জায়গাটা তো প্লাস্টার থেকে বাদ দিব, আমরা প্রথমে সম্পূর্ণ ক্ষেত্রফলটা বের করেছি, সেটা হচ্ছে 747.24 বর্গ ফুট। এরপরে খালি জায়গার ক্ষেত্রটা বের করে ফেলছি। তাহলে এই টোটাল ক্ষেত্রফল থেকে খালি জায়গার ক্ষেত্রফলটা যদি বাদ দিই, ওপেনিং এর ক্ষেত্রফলটা বাদ দিয়ে আমার যতটুকু অংশ প্লাস্টার হবে তার ক্ষেত্রফলটা চলে আসবে। তাহলে প্লাস্টারের ক্ষেত্রফল, প্লাস্টারের ক্ষেত্রফল হচ্ছে 747.24 মাইনাস ওপেনিং এরটা বাদ 103.5। তাহলে আমাদের হচ্ছে কত, 747.24 মাইনাস 103.5, এটা হচ্ছে 643.74 বর্গ ফুট বা স্কোয়ার ফুট। তাহলে এটা আমাদের চলে আসলো প্লাস্টারের ক্ষেত্রফল। এখন এটা তো প্লাস্টারের ক্ষেত্রফল, কিন্তু আমাদের প্লাস্টারের আয়তনটা বের করতে হবে। অর্থাৎ এখানে যে প্লাস্টারটা হবে, এই যে যেমন ধরেন এখানে এইভাবে প্লাস্টারটা হবে, প্লাস্টারটা এভাবে লাগবে। এটার আমরা প্লাস্টারটার দৈর্ঘ্যটা পাইছি আর উচ্চতাটাও পাইছি, এবার প্লাস্টারটা কতটুকু পুরুত্ব হচ্ছে এখানে সেটা আমাদের লাগবে, অর্থাৎ কতটুকু অংশ জুড়ে আমরা এখানে প্লাস্টার করতেছি। তো প্লাস্টারের পুরুত্ব এখানে দেখেন, প্লাস্টারের পুরুত্ব অভ্যন্তরীণ বা ভেতরের দেওয়ালের প্লাস্টারের পুরুত্ব হচ্ছে 10 থেকে 15 মিলিমিটার। আবার এটাকে ইঞ্চিতে নিলে 10কে ইঞ্চিতে নিলে 0.39 ইঞ্চি, 15 মিলিমিটারকে ইঞ্চিতে নিলে 0.59 ইঞ্চি। অর্থাৎ ভেতরের দেওয়ালের পুরুত্ব হচ্ছে 0.39 ইঞ্চি থেকে 0.59 ইঞ্চির মধ্যে দিতে পারবেন, আর মিলিমিটার হলে 10 থেকে 15 মিলিমিটার। এরপরে বাইরের দেওয়াল, বাহ্যিক দেওয়ালের পুরুত্ব হচ্ছে 15 থেকে 25 মিলিমিটার মধ্যে দিতে পারবেন। ইঞ্চিতে হলে 0.59 ইঞ্চি থেকে 0.98 ইঞ্চি পর্যন্ত। এরপরে সিলিং এর পুরুত্ব হচ্ছে 6 থেকে 12 মিলিমিটার, 0.28 ইঞ্চি থেকে 0.47 ইঞ্চি পর্যন্ত। তো এটা হচ্ছে আমরা মিলিমিটারও মাপটা দেওয়া আছে, ইঞ্চিতেও মাপটা দেওয়া আছে, আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। এটাকে আপনার ফিটে কনভার্ট করে ইউজ করতে হবে। তো আমরা যেহেতু বাইরের দেওয়ালের পুরুত্বটা বের করব, আমাদের বাইরের দেওয়ালের পুরুত্ব লাগবে। বাইরের দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে 15 থেকে 25 মিলিমিটার, অর্থাৎ 0.59 ইঞ্চি থেকে 0.98 ইঞ্চি। আমরা একদম সর্বোচ্চ ধরে নিচ্ছি 0.98 ইঞ্চি, যেহেতু আমাদের এখানে প্লাস্টারের যেহেতু অপচয় হতে পারে, সেই জন্য আমরা একদম সর্বোচ্চ ধরে নিচ্ছি 25 মিলিমিটারটা, 0.98 ইঞ্চি এটা ধরে নিচ্ছি। তাহলে এবার দৈর্ঘ্য, প্রস্থ আর প্লাস্টারের পুরুত্বটা যদি আমরা গুণ করে দিই, আমার টোটাল আয়তনটা চলে আসবে, প্লাস্টারের মশলার আয়তনটা চলে আসবে। তাহলে প্লাস্টারের আয়তন ক্ষেত্রফল হচ্ছে 643.74 বর্গ ফুট, এটার সাথে গুণ হবে হচ্ছে 0.98 ইঞ্চি। যেহেতু বাইরের দেওয়ালের ক্ষেত্রফল, তো এটা হচ্ছে 25 মিলিমিটার আর কি, এটাকে ইঞ্চিতে লিখলে 0.98 ইঞ্চি। এবার এটাকে আমরা ফিটে রূপান্তর করব। তো ফিটে কিভাবে রূপান্তর করবো, আমরা জানি 12 ইঞ্চি থেকে ফিটে নিতে হলে, যেহেতু 12 ইঞ্চি সমান 1 ফিট, 12 দ্বারা ভাগ দিলে হয়ে যাবে। আমরা এটাকে 12 দ্বারা ভাগ করে দিব, তাহলে এটা ফিটে চলে আসবে। তাহলে এটা যদি আমরা করি 0.43 643.74 গুণ 0.98 ভাগ ভাগ 12, যে 0.08166 এভাবে। এবার এটার সাথে গুণ করবো হচ্ছে 643.74 52.57 সিএফটি কিউবিক ফিট। এটা হচ্ছে এখন স্কোয়ার ফিট আর না, এখন এটা সিএফটি হয়ে যাবে, ঘনফিট। এবার এটা হচ্ছে আমাদের টোটাল প্লাস্টারের আয়তন। প্লাস্টারের আয়তনটা আমাদের চলে আসছে। এবার এখান থেকে এটা হচ্ছে আমাদের বেজা মশলার আয়তন আসছে, অর্থাৎ প্লাস্টারটা বেজা অবস্থায় যেটা মিশ্রণ থাকবে সেটার আয়তন আসছে। আমাদেরকে শুকনো আয়তনটা বের করতে হবে। কেন? কারণ শুকনাতে একটু বেশি থাকে, 30 থেকে 33% বেশি থাকে, সেক্ষেত্রে শুকনো আয়তনটা বের করতে হবে। শুকনো আয়তন বের করার জন্য প্লাস্টারের শুকনো আয়তন বের করার জন্য এখানে 1.5 বা 1.33 দ্বারা গুণ করতে হবে।
1.33 দ্বারা গুণ করতে পারেন, চাইলে 1.5 দ্বারা গুণ করতে পারেন। 1.33 দ্বারা গুণ করলে একদম পারফেক্ট আসবে কতটুকু মশলার আয়তন, আর 1.5 দ্বারা গুণ করলে এখানে যদি অপচয় বেশি হয় সেটার পরিমাণটাও চলে আসবে। এটা আপনার উপর নির্ভর। আমি 1.33 দ্বারা গুণ করতেছি এক্সট্রাটা ধরার জন্য আর কি। 52.57 গুণ 1.33, তাহলে আমাদের 52.57 গুণ 1.33, তাহলে শুকনো আয়তনটা চলে আসলো 69.91, 69.9। এটাকে আমরা চাইলে 2ও লিখতে পারি, কারণ যেহেতু আগে 8 আছে, 5 6 7 8 9 থাকলে আগেরটার সাথে 1 যোগ করে দেওয়া যায়, অথবা 1ও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সিএফটি। তো এবার আমাদের টোটাল এই বাড়িটার শুকনো মশলার পরিমাণটা চলে আসছে। এবার এটার থেকে আমরা সিমেন্ট আর মশলার পরিমাণটা বের করব, সরি সিমেন্ট আর বালির পরিমাণটা বের করব। সিমেন্ট আর বালির পরিমাণ বের করার জন্য এখানে সিমেন্ট বালির পরিমাণ বের করার জন্য প্রথমে অনুপাতটা জানতে হবে। অনুপাত মানে হচ্ছে আমাদের সিমেন্ট এবং বালির মিশ্রণ অনুপাত। মিশ্রণ অনুপাত হচ্ছে 1:4, 1:4 অনুপাতে আর কি, 1:4। এটাকে আপনারা চাইলে 1:4ও দিতে পারেন, অথবা 1:5ও দিতে পারেন, এটা বিভিন্ন অনুপাত আছে। তো আমরা এখান থেকে 1:4টা নিচ্ছি, 1:5ও ধরতে পারেন। তো আমরা 1:4 নিচ্ছি, 1:4 অনুপাতে, অর্থাৎ 1 ভাগ সিমেন্টের সাথে 4 ভাগ বালি, এভাবে মিশ্রণ হবে। এবার অনুপাতটা যদি যোগ করি আমরা, আমাদের আসতেছে 1 + 4, অনুপাত যোগ করলে আসতেছে 5। তো এবার আমরা এখান থেকে সিমেন্ট বালির পরিমাণটা বের করব। প্রথমে আমরা সিমেন্টটা বের করব। সিমেন্ট সিমেন্ট বের করব হচ্ছে প্রথমে আমরা এটাকে শুকনো মশলার আয়তনটা নিব 69.92। এবার এটার সাথে গুণ করব হচ্ছে 1 দিয়ে, কেন 1 ভাগ সিমেন্ট। এবার এটাকে ভাগ দিব হচ্ছে অনুপাতের যোগফল দিয়ে 5। তাহলে আমাদের এখানে আসবে কত, 69.92 ইন্টু 1, যেটা আসবে সেটাকে ভাগ হবে 5, তাহলে আসতেছে 13.984 সিএফটি। এটা সিমেন্টটা সিএফটিতে আসতেছে। এখন সিএফটি থেকে আমাদের ব্যাগে নিতে হবে, ব্যাগে কনভার্ট করতে হবে। ব্যাগে কনভার্ট করার জন্য আমরা এটাকে 0.8 দ্বারা গুণ করে দিব। 0.8 দ্বারা কেন গুণ করব, কারণ 1 সিএফটি সমান হচ্ছে 1 সিএফটি সিমেন্ট সমান হচ্ছে 0.8 ব্যাগ 1 সিএফটি সিমেন্ট সমান। তাহলে 13.984 গুণ 0.8, তাহলে আসতেছে 11.187 পর্যন্ত লাগে। তাহলে 11 ব্যাগ থেকে সামান্য একটু বেশি আমাদের সিমেন্ট আসতেছে 11 ব্যাগ। আমরা এটাকে 12 ব্যাগ ধরতে পারি, চাইলে 11 ব্যাগে ধরতে পারেন, অথবা 12 ব্যাগও ধরতে পারেন। 11 ব্যাগ অথবা 12 ব্যাগ, আমরা এটাকে 12 ব্যাগ ধরতেছি। তাহলে আমাদের 12 ব্যাগ সিমেন্ট লাগবে। এবার বালির পরিমাণটা বের করব। বালির পরিমাণে একইভাবে 69.92 গুণ বালির অনুপাত হচ্ছে 4 দিয়ে গুণ করব। এবার এটাকে ভাগ করবো অনুপাতের যোগফল 5 দিয়ে, তাহলে আসবে কত, 69.92 গুণ 4, 69.92 গুণ 4, এটাকে ভাগ করবো হচ্ছে 5 দিয়ে, সরি 69.92 গুণ 4, এটাকে ভাগ 5, 55.93, অর্থাৎ 55 থেকে বেশি আসবে, তাহলে প্রায় 1 ব্যাগ, তাহলে 56 ব্যাগ, সরি 56 সিএফটি। তাহলে আমাদের 56 সিএফটি বা ঘনফিট বালি লাগবে। সিমেন্ট লাগবে হচ্ছে 12 ব্যাগ, আর বালি লাগবে হচ্ছে 56 সিএফটি। আমাদের আজকের ভিডিও এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।